আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে, প্রবাসী বোনদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এখন যারা প্রবাসে যেতে চায় সবারই স্বপ্ন, কারণ আমাদের দেশে দুর্নীতিতে লিপ্ত। যে জায়গায় যাইবেন শুধু দুর্নীতি, ঘুষ আর ঘুষ। একটি চাকরি নেবেন, একটা পিয়নের চাকরি নেবেন, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র চাকরি নেওয়ার জন্য আপনি আবেদন করবেন, আপনাকে ঘুষ দিতে হবে। সেই ঘুষের চাকায় পিষ্ট হয়ে জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। তাই অনেকে চাকরি না পেয়ে কিংবা চাকরির আশা ছেড়ে দিয়ে সবাই চায় যে আমি প্রবাসে যাব, কিছু টাকা ইনকাম করব এবং আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাবো, নিজের জীবনটাকে সুন্দর করব। সেই আশা নিয়ে সবাই স্বপ্ন দেখে প্রবাসে যাবে। সেখানে আরো বড় ঝামেলা, দালালদের কপ্পর। প্রতিটি গ্রামে, মহল্লায়, পাড়ায় পাড়ায় দালালরা আছে। কিছু টেবেলস আছে যারা নাকি মানুষকে সর্বশান্ত করতেছে। মাননীয় স্পিকার, এটা কেমন বাংলাদেশ, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মানুষ দুবাই কিংবা আবুধাবি, সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্য, ইউরোপে যেতে অল্প টাকা লাগে, অনেক সুযোগ সুবিধা, সেই জায়গায় আমাদেরকে 10 লক্ষ 15 লক্ষ টাকা দিতে হয়। দেওয়ার পরও অনেক মানুষ সেই টাকা আর ফেরত পায় না। দালালরা হয়তো পালিয়ে যায়, নয়তো তালবাহানা করে এবং মানুষের জীবনকে অতিষ্ঠ করে দেয় এবং নানান প্রলোভন দেখিয়ে তাদেরকে বাইরুডে অন্য দেশে অবৈধভাবে পাচার করার জন্য নিয়ে যায় এবং সেভ করে রাখে এবং তাদের উপর অমানসিক নির্যাতন করে এবং তাদের ঘরবাড়ি বিক্রি করে তারা বাধ্য হয়ে এলাকার স্থানীয় যারা সুদ ব্যবসায়ী আছে উচ্চ সুদের টাকা নিয়ে সেই টাকা দিয়ে তাদেরকে বিদেশে পাঠায়। কিন্তু তারা সব জায়গায় বঞ্চিত হয় এবং তাদের সর্বশান্ত হতে হয়, অনেক কষ্ট করতে হয়। সে 18 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে যখন এক প্রবাসে যায়, সে সুদের টাকা দিতে দিতে সে সর্বশান্ত হয়ে যায়, কিন্তু তার জীবনের কোনো উন্নতি ঘটে না। আর ওই দালালদের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ মা, বোন, ভাই আজকে অসহায়। সেই দালালদেরকে ধরতে হবে এবং দালাল মুক্ত একটি বাংলাদেশ গড়তে হবে এবং প্রবাসীদের জন্য একটি সুন্দর ব্যবস্থা করতে হবে যেন তারা সরাসরি সরকারের মারফতে প্রবাসে যেতে পারে। কিন্তু সেখানেও যদি দুর্নীতি থাকে, সেখানে যদি তারা সুযোগ সুবিধা না পায়, তাহলে তারা কোথায় যাবে? তারা এভাবেই লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, কষ্ট করবে। এই যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদেরকে আমরা বলি এই বাংলাদেশের ভাগ্যের চাকা যারা ঘুরাচ্ছে, তারা আজ অসহায়, নিরুপায়। তারা বাংলাদেশ যে দূতাবাসগুলো আছে প্রবাসে নিযুক্ত, সেই বিদেশের মাটিতে, সেখানেও তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। বাংলাদেশে আসার সময় বিমানবন্দরে হেনস্থার শিকার হতে হয়, পরিবারের কাছে, আত্মীয় স্বজনকে, নানান জায়গায় এবং বড় বড় প্রতিষ্ঠানের কাছে দালালদের